সেই ছাগলগুলোর প্রতিদিন 8 থেকে 10 লিটার পানির চাহিদা রয়েছে। তো এই পানির চাহিদাটা ছাগল কিন্তু দুইভাবে পূরণ করে। একটা হচ্ছে এই যে দেখেন সবুজ কাঁচা ঘাস, এই সবুজ কাঁচা ঘাস থেকেও কিন্তু পানির একটা যোগান ছাগল পেয়ে থাকে। আর আরেকটা হচ্ছে গিয়ে তপ্ত রোদ, প্রচণ্ড গরম। গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা। চৈত্র বৈশাখ মাসে যেই গরমটা পড়ে, যে রোদটা উঠে, একদম শরীরে বিঁধে যায়। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন শখের খামার, আর আপনাদের সাথে আছি আমি চাষি মানিক। যেই হারে গরম পড়ছে, খামারের ছাগলগুলো নিয়ে কিন্তু আমরা একটু বেকার যাই আছি। এই প্রচণ্ড গরমে ছাগলগুলোকে কিভাবে কমফোর্টে রাখবেন, আরামদায়ক পরিবেশে রাখবেন এবং সুস্থ সবল থাকবে, সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকের ভিডিওটা। তো ইতিমধ্যেই আমরা আমাদের ছাগলগুলোকে আজকে গোসল করানো শুরু করছিলাম। কিছু ছাগল গোসল করানো হয়েছে, বাট এর মধ্যেই বেশ কয়েক ঘন্টা ধরে বিদ্যুৎ নাই, যে কারণে পানিও শেষ হয়ে গেছে। কিছু ছাগল গোসল করানো সম্ভব হয়েছে, বাকিগুলো আজকে বোধহয় গোসল করানো যাবে না। এই গরমে হিট স্ট্রোক আর ডিহাইড্রেশন বা পানি শূন্যতা ছাগলের জন্য প্রাণঘাতী হতে পারে। আজ আমরা জানবো এই চরম আবহাওয়ায় আপনার ছাগলকে কিভাবে সুস্থ রাখবেন এবং পানির অভাব দূর করতে কি করবেন। এই প্রচণ্ড গরমে ছাগলগুলোকে সুস্থ রাখার প্রধান যে মাধ্যম, সেটা হচ্ছে বিশুদ্ধ পানি। অবশ্যই আপনার ছাগলগুলোকে সারা দিন বিশুদ্ধ পানি পানের সুযোগ দিতে হবে। তো অনেকে আবার প্রশ্ন করবেন যে একটা পূর্ণবয়স্ক ছাগল কত লিটার পানি পান করতে পারে। সাধারণ অবস্থায় একটা পূর্ণবয়স্ক ছাগল প্রতিদিন 4 থেকে 5 লিটার পানি পান করতে পারে, কিংবা ছাগলটার 4 থেকে 5 লিটার পানি প্রয়োজন হয়। দুগ্ধবতী অর্থাৎ বাচ্চা আছে, দুধ দেয়, সেই ছাগলগুলোর প্রতিদিন 8 থেকে 10 লিটার পানির চাহিদা রয়েছে। তো এই পানির চাহিদাটা ছাগল কিন্তু দুইভাবে পূরণ করে। একটা হচ্ছে এই যে দেখেন সবুজ কাঁচা ঘাস, এই সবুজ কাঁচা ঘাস থেকেও কিন্তু পানির একটা যোগান ছাগল পেয়ে থাকে। আর আরেকটা হচ্ছে গিয়ে একটা পাত্রে সার্বক্ষণিক বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা। শুধু পানি দিয়ে কিন্তু শরীরের খনিজ ঘাটতি মেটানো সম্ভব নয়। এর জন্য আমরা শখের খামারে বিশেষ কিছু ব্যবস্থা নিয়েছি। এখন যেটা দেখতেছেন যে ছাগল চেটে চেটে খাচ্ছে, এটা হচ্ছে মিনারেল ব্লক। খামারে এই মিনারেল ব্লকগুলো ঝুলিয়ে দিয়েছি। গরমে ছাগলের শরীর থেকে ঘাম ও প্রস্রাবের মাধ্যমে প্রচুর সোডিয়াম ও পটাশিয়াম বেরিয়ে যায়। ছাগল যখন তার প্রয়োজন অনুযায়ী এটি চাটে, তখন তার শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক থাকে, যা হিট স্ট্রোকের ঝুঁকি অনেক কমিয়ে দেয়। এইটা হচ্ছে পিঙ্ক সল্ট। মিনারেল ব্লকের পাশাপাশি আমরা পিঙ্ক সল্টটাও ব্যবহার করছি। এটা ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং গরমে যে রুচি কমে যায় সেটা ফিরিয়ে আনতে সাহায্য করে। সাধারণ লবণ এবং পিঙ্ক সল্টের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য রয়েছে। পিঙ্ক সল্টের মধ্যে খনিজ উপাদান থাকে, আর সাধারণ লবণে শুধুমাত্র সোডিয়াম থাকে। পিঙ্ক সল্টে এবং মিনারেল ব্লকে কিন্তু 84টারও বেশি প্রয়োজনীয় মিনারেল থাকে। ছাগল গরুর শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্সে সাধারণ লবণ অনেকটা কম কার্যকর, বাট পিঙ্ক সল্ট, মিনারেল ব্লক এগুলো কিন্তু অনেক বেশি কার্যকর। বিশেষ করে হিট স্ট্রোক প্রতিরোধে এটা সহায়ক ভূমিকা রাখে। পিঙ্ক সল্ট এবং মিনারেল ব্লক এগুলো ব্যবহারের কিন্তু আরেকটা সুবিধা আছে। এগুলো কিন্তু খামারে প্রাণীগুলোকে, গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, মহিষকে মেপে মেপে দিতে হয় না। ছাগল তার শরীরের যে প্রয়োজনটা, সেই প্রয়োজনটা মেটানোর জন্য এটা নিজে থেকেই চেটে চেটে খেয়ে নেয়। যার শরীরে ঘাটতি আছে শুধুমাত্র সেই চাটবে, এবং যতটুকু ঘাটতি পূরণে দরকার হয় অতটুকুই ও চেটে চেটে নিবে। বাট সাধারণ লবণ কিন্তু পরিমাপ করে মেপে মেপে দিতে হয়, এটাও একটা ঝামেলা। পিঙ্ক সল্ট, মিনারেল ব্লক এগুলো শরীরকে হাইড্রেট অর্থাৎ সতেজ সজল রাখতে সাহায্য করে। অপরদিকে সাধারণ লবণ ব্যবহার করলে কিন্তু এই প্রচণ্ড গরমের সময় ডিহাইড্রেট
হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সর্বোপরি এটা শুধুমাত্র গরম না, শীত, গ্রীষ্ম, গরম, বর্ষা সব ঋতুতেই ছাগল, ভেড়া, মহিষ, উট, দুম্বা, গরু এই ধরনের জাবর কাটা প্রাণীর জন্য এটা সবসময়ই দরকারি, সবসময়ই প্রয়োজন। ছাগল ভেড়াকে সময় মতো হিটে আনতে, অর্থাৎ রিপ্রোডাক্টিভ সিস্টেমটা ভালো রাখতে সহযোগিতা করে, খাবারের রুচি বাড়ায়। এছাড়া শরীরে যে ধরনের মিনারেলসের ঘাটতিগুলো হয়, প্রায় সবগুলো মিনারেলস কিন্তু এই মিনারেল ব্লক এবং পিঙ্ক সল্টের মধ্যে পাওয়া যায়। আপনার খামারে কিংবা শখ করে লালন পালন করা গরু, ছাগল, মহিষ, উট, দুম্বা যাই থাকুক না কেন, এই ধরনের প্রাণীর সামনে যদি এই টাইপের একটা মিনারেল ব্লক অথবা পিঙ্ক সল্ট ঝোলায় দেন, তাহলে প্রতিদিন খাবারের সাথে আমরা মেপে মেপে যে লবণটা দেই, সাধারণ লবণ, সেই লবণটা না দিলেও চলবে। অপরদিকে এই মিনারেল ব্লক, পিঙ্ক সল্ট প্রাণীটার শরীরে যে মিনারেলসের ঘাটতিগুলো রয়েছে বা থাকে সেগুলো পূরণ করবে। এর ফলে একটা প্রাণী থেকে সর্বোচ্চ উৎপাদন পাওয়া সম্ভব। এটা যখন ওরা একটু একটু চাটবে, পাশাপাশি কিন্তু পানি পান করতে চাইবে। গরমে যেহেতু ডিহাইড্রেশনটা বেশি হয়, সেহেতু পানি একটু বেশি পান করাটা কিন্তু ওদের জন্য উপকারী। প্রচণ্ড গরমের সময় ছাগল যেন পর্যাপ্ত পানি পান করে, সেজন্য এই ড্রাই মোলাসেসটা যদি আমরা পানিতে একটু দিয়ে দেই, এটা কিন্তু দুইটা কাজ করবে। একটা হচ্ছে ছাগল, ভেড়া, গরু, মহিষ এদের পানিটা খাওয়ার প্রতি আকৃষ্ট করবে, পাশাপাশি হচ্ছে গিয়ে দ্রুত এনার্জি দিবে, স্যালাইনের কাজটা করবে। আপনারা চাইলে বাজারে বিভিন্ন নামের বিভিন্ন মানের ইলেকট্রোলাইট পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারেন পানিতে। ডিহাইড্রেশন প্রতিরোধে এবং গরমে ছাগলকে স্বস্তি দিতে ইলেকট্রোলাইটের ব্যালেন্সটা কিন্তু অত্যন্ত জরুরি। এই প্রচণ্ড গরমের সময় ছাগলগুলোকে পর্যাপ্ত বিশুদ্ধ পানি দেওয়ার পাশাপাশি সপ্তাহে অন্তত 2-3 দিন গোসল করায় দেওয়া উচিত। মানে এখন যেই গরমটা পড়তেছে, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ মাস পর্যন্ত যেই গরমটা থাকে, এই গরমে কিন্তু চেষ্টা করতে হবে সপ্তাহে অন্তত 2-3 দিন ছাগলগুলোকে গোসল করায় দেওয়ার। তাতে করে কি হবে যে ওদের শরীরের তাপমাত্রা ব্যালেন্সটা ঠিক থাকবে এবং স্ট্রোক করা, পানি শূন্যতা কিংবা গরমজনিত যেই সমস্যাগুলো হয় সেগুলো থেকে ছাগলগুলো রক্ষা পাবে। নর্মালি ওয়েদার যখন একটু ভালো থাকে, সেই অবস্থায় সপ্তাহে 1 দিন গোসল করাইলেও হয়, কিংবা হচ্ছে কোনো কোনো সময় 10-15 দিনে একবার গোসল করাইলেও হয়। আর শীতের সময় অন্তত মাসে 1-2 বার গোসল করানো উচিত। এখন আবার অনেকে বলতে পারেন যে যারা পারিবারিকভাবে ছাগল লালন পালন করে, তারা হয়তো সারা বছরেও একবার ছাগলগুলোকে গোসল করায় না। আসলে একটা বিষয় খেয়াল করবেন, পারিবারিকভাবে 1-2টা ছাগল লালন পালন করা আর বাণিজ্যিকভাবে একসাথে 50-60টা কিংবা হচ্ছে 100-র বেশি ছাগল লালন পালন করা, দুইটার মধ্যে মেইনটেনেন্স অর্থাৎ ব্যবস্থাপনাগত কিন্তু ব্যাপক একটা পার্থক্য রয়েছে। আর তাছাড়া কে গোসল করায় কে করায় না সেটা তো মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে কোনটা বৈজ্ঞানিক, কোনটা সায়েন্টিফিক, সেটা আমাদের মানতে হবে। আপনার একটু চেষ্টা এবং সচেতনতাই পারে আপনার প্রিয় প্রাণীগুলোকে সুস্থ, স্বাভাবিক রাখতে। এই প্রচণ্ড গরমে আমরা মানুষরা যেমন হাঁসফাঁস করি, ঘেমে যাই, পানি শূন্যতা হয়, এই প্রাণীদেরও কিন্তু শরীরে পানি শূন্যতা হয়। আমরা মানুষরা যেমন গরম থেকে শরীরটাকে ঠান্ডা রাখার জন্য নিয়মিত গোসল করি, কিংবা হচ্ছে রসালো ফল, ফলের জুস, স্যালাইন এই ধরনের খাবারগুলো খেয়ে থাকি, আমাদের উচিত আমরা যারা এই ধরনের প্রাণীগুলো পালি তাদের দিকেও লক্ষ্য রাখা এবং তাদের বিষয়টাও মাথায় রেখে তাদের জন্য যেই জিনিসগুলো ভালো এবং যেই কাজগুলো করলে তারা গরমে আরামদায়ক একটা পরিবেশে থাকবে সেই কাজগুলো করা। আল্লাহ আপনার শখের প্রাণীটাকে এবং আপনাকে
সুস্থ রাখুক সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।